জানাজার নামাজের সময় আলোচনা করা জায়েজ আছে কিনা। জানাজার নামাজের সময় আমরা লম্বা চড়া বক্তব্য দেই অনেক এলাকায়। লাশ পড়ে আছে সামনে, জানাজা হবে, একজনের পর একজন নেতারা বক্তব্য দিয়েই যাচ্ছেন। আছে না নাই? এলাকার নেতা, পাতি নেতা, সিকি নেতা, সেমি নেতা, আদা নেতা, ডাবল নেতা, নেতার তো অভাব নেই। এদেশে অনুসারীর চাইতে নেতার সংখ্যা বেশি, নেতার চাইতে চামচার সংখ্যা বেশি। এই জন্য তো দেশের দুর্দশা, যে কাজের লোক নাই, নেতাগিরি করার লোক অনেক বেশি। তো এত নেতা হইছে, এত নেতা আমরা রাখিব কোথায়? আমাদের এই ছোট্ট দেশে এত নেতা রাখিবার জায়গা হইতেছে না। তো এখন জানাজার লাশের সামনেও নেতার নেতাগিরি করা লাগে। হ্যাঁ, দুইটা কথা বলতে হয়, না বললে আবার অনেক মনে কষ্ট পান। এগুলা নাজায়েজ কাজ। জানাজা প্রস্তুত হয়ে গেলে এটা ওয়াজের জায়গা না। হ্যাঁ, যৌক্তিক কোনো কারণ আছে, যার লাশের জানাজা পড়বেন, তার ছেলেটা আসতেছেন দূর থেকে, আর 5 মিনিট 10 মিনিট লাগবে, তার জন্য অপেক্ষা করছেন, এটা যৌক্তিক। কিন্তু আপনারা বক্তব্য দিয়ে সমনষ্ট করছেন অযথা, এটা বক্তব্য দেওয়ার জায়গা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা দ্রুত করো, দ্রুত। এই জন্য জানাজা দিতে দেরি করা জায়েজ নাই, যত দ্রুত সম্ভব জানাজা করে ফেলতে হয়। এই জন্য জানাজা নামাজকে সামনে রেখে বক্তব্য দেওয়া উচিত নয়। একেবারে যৌক্তিক কথা, ছেলে তার বাবার তরফ থেকে, বাবা ছেলের তরফ থেকে বলল যে আপনারা কেউ দেনা পানা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করবো, এটা যৌক্তিক কথা, আপনারা মাফ করে দিয়েন, এটা যৌক্তিক কথা। 2, 4, 10, 20 সেকেন্ডের কথা, এটা বলা যেতে পারে, আধা মিনিট 1 মিনিটের কথা বলা যেতে পারে। কিন্তু আমার দেশে হয় লম্বা লম্বা লেকচার। আবার অনেক এলাকাতে আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, লাশ সামনে রেখা মাইক নিয়ে বলে, লোকটা গমাছিল নি, তো বেগুনে কয় কি, হ্যাঁ গমাছিল। লোকটা যদি 2 নম্বর হয়, সুদখোর গোশখোর হয়ে থাকে, জাহান্নামী হয়ে থাকে, তো আপনারা সবাই কেন আপনাদের 14 গোষ্ঠী মিলে চিৎকার করে গমাছিল কেন, আটা আসিল বললেও লাভ হবে না। আর যদি লোকটা ভালো মানুষ হয়, তো আপনারা কেউ যদি তারে গমাছিল নাও বলেন, তারপরে সে কি থাকবে, ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহ আমাদেরকে এই জানাজার সামনে রেখে অপেক্ষা করার এই যে কালচার, এখান থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, পারিবারিক সমস্যার কারণে অনেক সময় আমরা একে অপরের সাথে কথা বলি না, ইসলামে তার বিধান কি? পারিবারিক সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের সাথে কথা বলে না। ভাইয়ের সাথে ভাইয়ের হতে পারে, একসাথে থাকতে গেলে কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি, কথা বন্ধ আছে। স্বামী স্ত্রীর মধ্যে এটা সবচেয়ে বেশি হয়, মান অভিমান করে মনোমালিন্য হলো, কথা বন্ধ আছে। ইসলাম মানুষের প্রকৃতিগত এই সমস্ত বিষয়গুলোকে স্বীকার করে। এটা প্রাকৃতিক, এটা সৃষ্টিগত। আল্লাহ এভাবে মানুষকে তৈরি করেছেন। মানুষের মধ্যে ভালোবাসা যেমন আছে, ঘৃণা, মান অভিমানও আছে, হতে পারে। ইসলাম বলে নাই না তুমি অভিমান করতে পারবা না, তোমার সারা জীবন শুধু দাঁত বাইর করে হাসতে হবে না, এটা বলে নাই। আপনার কান্নাও আসতে পারে, আপনার দুঃখ হতে পারে, আপনি কাউকে ভালোবাসতেও পারেন, তার কোনো কাজের কারণে ঘৃণা হতেও পারে। সেগুলোকে ইসলাম অবশ্যই এলাও করে এবং স্বীকৃতি দেয়, কিন্তু সেটা একটা লিমিটেশন আছে। কি সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়াল। কোন ব্যক্তির জন্য তার মুসলিম ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা, বয়কট করা, বর্জন করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা, এটা 3 দিনের বেশি থাকা জায়েজ নাই। এই বয়কটের পরিমাণ সর্বোচ্চ 3 দিন হবে। রাগ করে আছেন, 3 দিন পর্যন্ত অ্যালাউড। 3 দিন পরে আপনাকে কথা বলতে হবে। একেবারে স্বাভাবিক হতে পারেন না, অন্তত সালামটা দেন, আস্তে আস্তে হন, কিন্তু হতে হবে। অনেকে আছে যে একবার রাগ হইতে পারলে আর তার রাগ ভাঙানো যায় না, আছে না নাই? কিছু মানুষ আছে রাগ সহজে হয় না, কিন্তু একবার যদি রাগ হয় চান্দু, সহজে তার সে রাগ ভাঙে না। আছে না এরকম শক্ত কিছু মানুষ, খারাপ মানুষ? আরেক মানুষ আছে কথায় কথায় রাগ হয়, কথায় কথায় ভেঙে যায়, কথায় কথায় কাটটি, আবার কথায় কথায় দাঁত কেলায় হাসতেছে, আছে না নাই? আরেকটা মানুষ আছে যারা কথায় কথায় রাগ করে, কিন্তু সহজে রাগ ভাঙে না। রাগ করেই তার কারোর সাথে বনে না, যে কারোর সাথে যখন তখন সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর সহজে সম্পর্ক জোড়াও লাগে না। এগুলো সবচেয়ে খারাপ মানুষ, যে কথায় কথায় রাগ করে কিন্তু রাগ সহজে ভাঙে
আর সবচেয়ে ভালো মানুষকে যে সবচেয়ে দেরিতে রাগ করে, সহজে রাগ করে না, সবর করে, ধৈর্য ধারণ করে, ভুলার চেষ্টা করে, এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, ইগনোর করার চেষ্টা করে, কিন্তু যখন আর পারে না, সীমানা ছাড়িয়ে যায়, তখন যায় সে রাগ করে। কিন্তু আবার যার সাথে রাগ করছে সেটা সরি বললে মাফ করে দেয়। এ হলো সবচেয়ে ভালো মানুষ, এ হলো সবচেয়ে কি